এটা আপনি দোকানের যে কোনো নামি দামি মিষ্টির থেকে অনেক সুন্দর টেস্ট। এইভাবে আমরা আজকে দুটো আইটেম, এই তাল প্রবল, যেগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ আইটেম। হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ, তো আজকে আপনাদের সামনে একেবারে নতুন, আমার মনে হচ্ছে, আশা করি আপনারা দেখেননি, কোথাও হয়তো গ্রামে গঞ্জে দেখে থাকবেন, কিন্তু এইভাবে কোনো মজাদার একটা সুন্দর মুখরোচক চাটনি আমি আপনাদের বানিয়ে শেয়ার করব। আপনারা টমেটো, চালতা, জলপাই, কামরাঙার চাটনি অনেক দেখেছেন, কিন্তু আজকে আপনাদের দেখাবো একটা সুন্দর নতুন জিনিস। দেখুন, এটা হচ্ছে তাল শাঁস, পাকা তালের বড়া, যে তালের বড়া, মুগ বড়া, মাছ বড়া, তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল। সেই তাল, যে পাকা তালের নোদ বের করে এই তালের আঁঠিগুলো এভাবে রাখা হয়েছিল, আর এটা এইভাবে এরকম একটা বড় মুকুল মাটির তলায় চলে যায়, ওর থেকে আবার গাছ হয়। তো এটাকে আমরা ভালো করে ধুয়ে আপনাদের সাথে একটা সুন্দর অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। এই দেখুন, এইভাবে আমি অনেকগুলো তালের শাঁস, এই তালের শাঁস, প্রবল বা শুকনো তালের শাঁস আমি অনেকগুলো বের করে নিলাম। তো আমি এতগুলো তালের শাঁস ওইভাবে কেটে কেটে বের করেছি। দেখুন, এগুলো তালের ভিতরে শাঁস, আপনারা অনেকেই দেখে থাকবেন। তো আমি এটা দিয়ে দুটো রেসিপি আপনাদের সামনে শেয়ার করব, দুই ধরনের রেসিপি শেয়ার করে দেখাচ্ছি। দেখুন, অসাধারণ, আপনারা জীবনে এরকম হয়নি, পাবেন না। একটু তেল দিয়ে, আর আমি এর উপরে জাস্ট একটু কয়েকটা মৌরি দিয়ে দিলাম, একটা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা একটু দিয়ে দিলাম। দেখুন, এটা নাড়তে থাকলাম, একটু ফ্রাই করা হলো। দেখুন, এর মধ্যে একটা আখের গুড় আমি দিয়ে দিলাম। এখন আমার হয়ে গেল, এটা অল্প ওইটা সংগ্রহ করে রাখা এবং করা। এই যে আপনারা নারকেল লাড্ডু পেয়েছেন, নারকেলের সন্দেশ পেয়েছেন, কিন্তু তাল শাঁস ভাজা এটা আপনারা হয়তোবা পাননি। এই হলো একটা আইটেম, আরো আইটেম আমি বানিয়ে শেয়ার করছি। বাকি এই তাল শাঁসের দুটো আইটেম আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, অসাধারণ, করুন আর গ্রহণ করুন। এটাও এইভাবে আমরা একটুখানি কড়াতে দিলাম, পরিমাণ মতো দেখে দেবেন। আমরা একটু হলুদ দিলাম, হলুদ দেওয়ার পরে কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো এটা দিলাম, এটা একটা কালার হবে। একটু নাড়াচাড়া করলাম। টমেটো গ্রেভি করে রাখা হয়েছে, সেই টমেটো একটুখানি দিয়ে দিলাম। আমি একটু আপেল কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এটাকে আপনি ফ্রুট চাটনির আওতায় ফেলতে পারেন। এই যে ফ্রুট চাটনি, দেখুন দেখুন হয়ে গেল। এবার আমি এর মধ্যে একটুখানি আমসত্ত্ব দিয়ে দেবো। দেখুন এই জিনিসটা কেমন দাঁড়াবে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন, আমি এখানে এইভাবে একটু আমসত্ত্ব টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। জিনিসটা আমার প্রায় হওয়ার দিকে। আমি এটাতে এবার একটুখানি লবণ দিয়ে দেবো, একটুখানি লবণ দিয়ে দিলাম, ব্যাস। একটু নাড়াচাড়া করে দিলাম। সাথে সাথে আমি এখানে একটু আখের গুড় দিয়ে দেবো। দেখুন, একটু আখের গুড় দিয়ে দিলাম। আপনি চিনি দিয়ে করতে পারেন, কিন্তু আমি আখের গুড় দিয়ে করছি। এটা একটু নাড়তে থাকুন।
আপনি এরকমও রাখতে পারতেন, এই ঘন রাখতে পারতেন। আমি একটু জল দিয়ে, আপনারা তো সবাই জানেন আমাদের বড় সংসার, এই জন্য এটা একটু জল দিয়ে পাতলা করলাম। ব্যাস হয়ে গেল। এখন আমি আর একটু জল দেবো, লোক সংখ্যা অনুসারে জল দিচ্ছি তো। দেখুন মোটামুটি আমার এটা হয়ে গেল, আর অসুবিধে নেই। এটা গেল তাল ফোবল, তাল শাঁসের তাল ফোবল বা তালের শাঁসের ফ্রুট চাটনি। আপনারা দেখলেন, এভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। আর আশা করি এই জিনিসটি ইতিপূর্বে আপনারা দেখেননি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার জিনিসটি একেবারে হয়ে গেছে। এখন একটুখানি কাজ আছে, আমি এটা একটু স্বাদ আনার জন্য একটুখানি লেবুর রস ওপর থেকে আমি কটা নিবিয়ে দিলাম। নিবিয়ে দিয়ে আমি স্বাদটা একটুখানি আনার জন্য এতে একটু লেবুর রস পাইল করলাম, লেবুর রস পাইল করে দিলাম। এবারে আপনি না খেলে এটা বুঝতে পারবেন না যে এরকম জিনিস হয়। আমি ওপর থেকে একটুখানি আদা, জাস্ট পেস্ট আদা ছড়িয়ে দিলাম, টেস্টটার ভারসাম্যটা চলে আসবে সুন্দর। ব্যাস আমার জিনিসটা হয়ে গেল। আমি এবার কাটিয়ে নেব, দেখুন একটা বাটির মধ্যে আমি কাটিয়ে নিচ্ছি। এই হলো আজকে আমার তাল ফোবল বা তাল শাঁসের ফ্রুট চাটনি। আর এদিকে হচ্ছে তাল ফোবলের ভাজা মিষ্টি। এটা আপনি দোকানের যে কোনো নামি দামি মিষ্টির থেকে অনেক সুন্দর টেস্ট। এইভাবে আমরা আজকে দুটো আইটেম, এই তাল ফোবল, যেগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ আইটেম, এভাবে আপনি এই ধরনের জিনিস সংগ্রহ করে রাখবেন। এটি 2 মাস আগে যখন তাল পেকে পাকা যায়, সেই তালের নোদ বের করে তালের রুটি, তালের বড়া করা যায়, তালের পিঠে। তারপরে ওই তাল সংগ্রহ করে রেখে এইভাবে আপনি বানিয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে। হরে কৃষ্ণা।